أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নূর, আয়াত 1 থেকে 5 পর্যন্ত। আয়াত 1। এটি একটি সূরা আমি অবতীর্ণ করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি। আমি এতে পরিষ্কার করে আমার আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে করে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। আয়াত 2। এ বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত বিধানটি। এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে। আল্লাহর দ্বীনের আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া যেন তোমাদের পেয়ে না বসে। যদি তোমরা আল্লাহ তাআলার আখিরাতের উপর ঈমান এনে থাকো, তাহলে মুমিনদের একটি দল যেন তাদের এ শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে মজুদ থাকে। আয়াত 3। আল্লাহর হুকুম হচ্ছে একজন ব্যভিচারী পুরুষ কোন ব্যভিচারী মহিলা কিংবা কোন মুশরিক নারী ছাড়া অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে না। অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী পুরুষ কিংবা কোনো মুশরিক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিয়ে করবে না। সাধারণ মুমিনদের জন্যে এ বিয়েকে হারাম করা হয়েছে। আয়াত 4। অন্যদিকে যারা অযথা সতী সাধ্বী নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে এবং এর সপক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা এরা হচ্ছে নিকৃষ্ট পাপিষ্ঠ। আয়াত 5। অবশ্য যেসব ব্যক্তি এ অন্যায়ের পর তাওবা করে এবং নিজেদেরকে শুধরে নেয়, তাদের কথা ভিন্ন। আল্লাহ তাআলা তাদের মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও বড় দয়ালু। হে বিশ্ববাসী, এ কোরআন হলো মানব জাতির জন্য শ্রেষ্ঠ সংবিধান। কোন তন্ত্র, কোন সংবিধান এ কোরআনের সাথে তুলনীয় নয়। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এ কোরআনে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। এ কোরআনের প্রতিটি ভার্স সায়েন্টিফিক ট্রুথ। এ কোরআন মানব জাতির জন্য কসমোপলিটন। হে বিশ্ববাসী, সাবধান হও। এই কোরআনের
এই আয়াত সমূহের মাধ্যমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা কখনো রেপ, জিনা, ধর্ষণ করবে না। এর পরিণতি অত্যন্ত কঠোর। এর শাস্তি আল্লাহ তাআলা অত্যন্ত কঠোরভাবে প্রদান করবেন। হে যুবক, তোমার চরিত্রকে সংযত রাখো। চরিত্র দ্বারাই প্রমাণিত হয় তুমি সাধারণ কি অসাধারণ। আমি তো বলি, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দরী ক্লিওপেট্রা যদি মিড নাইটে তোমার বেডরুমে থাকে, আর তুমি যদি বলো, সিস্টার ক্লিওপেট্রা প্লিজ গো টু সাইড রুম, আমি তোমাকে বলবো চরিত্রবান, তুমি মুসলমান। মুসলমানদের চরিত্র হবে সবচেয়ে সুন্দর এন্ড ফেয়ার। একজন মুসলমানের কাছে নারী হবে হেফাজতের স্থান। তাহলেই প্রমাণিত হবে তুমি মুসলমান, তোমার চরিত্র সুন্দর। চরিত্র বিধ্বংসী অস্ত্র হলো গান। এই অপসংস্কৃতি তোমার চরিত্রকে 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে। কোরআন ভালো লাগে না, ভালো লাগে অ্যান্ড্রু কিশোরের গান। আমি চিরকাল প্রেমের কাঙ্গাল, যে ডালে বান্দি বাসায় আমার, ভাঙে সেই ডাল আমার, এমনই কপাল। এ গান তোমাকে মুক্তি দিতে পারবে না, এ গান তোমাকে ভেস্তি নিতে পারবে না, এ গান তোমার চরিত্রকে ধ্বংস করে দিতে পারবে। জাহান্নামে যাওয়ার পথকে প্রশস্ত করে দেবে গান। আমি বিশ্বের সকল ইসলাম প্রিয় ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন। এই পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন। একমাত্র মহান আল্লাহর আইন ব্যক্তির জীবনে বাস্তবায়নের লক্ষ্যে আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছি। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।